বাপের বাড়িতে আসলে কোথা দিয়ে যে দিনগুলো চলে যায় বোঝাই যায় না। আমাদের তো আজকেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বর তো নিতে আসবে আর ওর একটু কাজ আছে বলে ও না আসতে পারেনি। ভালোই হলো, আমরা এই সুযোগে আরো দুদিন বেশি থাকতে পারবো। সকালবেলা বাড়িতে রোদ্দুর নেই, আর এই রাস্তার সামনেটা এত সুন্দর রোদ্দুর দেখে মিছরি প্রত্যেকদিন সকালবেলা এখানে রোদ পোয়াতে আসে। এখন তো ঠান্ডাটা বেশ কমেই যাচ্ছে, এখন প্রায় প্রতিদিনই বিকেলবেলা একটু একটু মিছরিকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে। এখানে কয়েকটা খরগোশ আছে, সেগুলোকে দেখে বললো খগ্গোশ, আর গিনি পিগ আছে কয়েকটা, সেগুলোকে দেখে বললো পিকনিক। মিছরি যখন ভালো করে কথা বলা শিখে যাবে তখন ওর এই মিষ্টি কথাগুলোকে কিন্তু ভীষণ মিস করবে। শুধু বাচ্চাদের জন্য নয়, এখানে না বড়দের জন্য দোলনা করা আছে, বেশ আমরাও দোলনা চড়ে নিলাম একটু। ফেরার পথে একটা দর্জির দোকানে আসলাম, মায়ের কাছে একটা শাড়ি নিয়ে এসেছি, মা ওটার পাড় বসিয়ে দেবে, তো সেই পাড়টা কিনবো বলেই এই দোকানটায় আসলাম। আমার আজকে ফুচকা খাওয়ার একদমই মন নেই, তবে মিছরির জন্য আমাকে খেতেই হবে, কারণ ও একটা শুকনো ফুচকা খাবে সেই কারণে। আর আমি ফুচকা খাওয়ার আগেই মিছরি কিন্তু ফুচকা পেয়ে গেছে। আর এদিকে বাড়ি আসতেই দেখি মা করছে গরম গরম লুচি। প্রত্যেকবারই যখনই আসি না কেন আর যে কয়েকদিনই থাকি না কেন, মা টুকটাক ভালো কিছু আমার পছন্দের জিনিস রান্না করে দেয়।